দেখেন, একটা সাইকেলেই এই ভদ্রলোকের বেঁচে থাকার অবলম্বন। যে সাইকেলে মানুষ যাতায়াত করে সেই সাইকেলকে কত সুন্দর করে একটা দোকান ঘর সাজিয়েছে। এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে রাজশাহী, কিন্তু আমি নড়াইলের কোন একটা রাস্তার উপরে তাকে পেলাম। এত সুন্দর করে বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে সে কিন্তু এই দোকান ঘর নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি করে রাস্তায় রাস্তায় ঘোরে। এদের কাছ থেকে মাঝে মাঝে কিছু জিনিসপত্র কিনবেন। অনেক সময় দেখা যায় আমাদের জিনিসপত্র দরকার হয় না, তারপরও এদের কাছ থেকে কিনবেন, কারণ এরা কিন্তু আপনার কাছে আমার কাছে 5 টাকা 10 টাকা 50 টাকা বিক্রি করে তার সংসারটা চলে। সে নিজে নিজে চলে, তার পরিবারকে চালায় এবং তার ছেলে মেয়ে বউ বাচ্চার মুখে দুমুঠো ভাত তুলে দেয়। সুতরাং এদেরকে কখনো অবহেলা করবেন না। এরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। সুতরাং এরা কিন্তু চুরিও করে না, এরা ভিক্ষও করে না। সুতরাং এদেরকে ভালোবাসবেন, এদের পাশে থাকবেন এবং এদের কাছ থেকে জিনিসপত্র কিনবেন। আমাদের বাসা বাড়িতে অনেক সময় অনেক জিনিসপত্র প্রয়োজন হয়, সেই জিনিসপত্র নিয়েই কিন্তু এরা চলাফেরা করে এবং এরা কিন্তু আস্ত একটা দোকান ঘর কিন্তু তার সাইকেলকে বানিয়ে ফেলছে। দেখেন, এদের কিন্তু ওই রকম টাকা নাই যে সে মার্কেটে একটা দোকান নিয়ে সে দোকান ভাড়া দিয়ে দোকান চালাবে, অ্যাডভান্স নিয়ে সে দোকান চালাবে। সুতরাং এই কারণে কিন্তু সে সাইকেলকে একটা দোকান ঘর বানিয়েছে। এদেরকে ভালোবাসবেন, এদের পাশে থাকবেন এবং অনিচ্ছা সত্ত্বেও কিন্তু এদের কাছ থেকে জিনিসপত্র কিনবেন, কারণ এরা কিন্তু সৎ উপায়ে উপার্জন করে। এদের আমার আপনার বিক্রির টাকা দিয়ে কিন্তু এরা চলে, এদের ফ্যামিলি চালায় এবং এদের বউ বাচ্চার মুখে দুমুঠো ভাত তুলে দেয়। সুতরাং এদেরকে আমার ভালোবাসবো, আমার আপনার তার পাশে প্রতিদিন কিন্তু ওদেরকে দেখবেন, এদেরকে ভালোবাসবেন। সকলকে ধন্যবাদ।